পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ, বিদ্যুৎ বিভাগ এবং পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আমরা আপনাদের আহ, এই যে এত কষ্ট করে আপনারা আন্দোলন করছেন বা একটা আপনাদের কিছু যৌক্তিক বা পজিশন নিয়ে আপনারা অবস্থান করছেন, সরকার এই বিষয়ে সর্বদা অবগত ছিল। সরকার আপনারা অনেকেই জানেন যে আহ, দুই সকল সংশ্লিষ্ট সকলকে নিয়ে সরকার বেশ কিছুদিন ধরে আলোচনার চেষ্টা করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এখানে, সাকিব ভাই আছেন, তারপর এনসিপির নেতারা আছেন। আমরা সবার সঙ্গে কথা বলেছি, সবার মতামত নিয়েছি। তো আমরা আজকে দীর্ঘদিনের আলোচনার পর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা, এই ভূমিকার ফলে শোনা যাচ্ছে এখন? আসলে কোন মাইকটা কাজ কাজ করছে আমি শিওর না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খুব সরকার তরফ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় চিন্তায় পড়ে গিয়েছিলেন যে একটা ঈদ আসবে, আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ করবো, এটা হবে না। আমরা আপনার বাইরে কেউ না, আমরা এক পরিবার, এক পরিবারের সদস্যরা অভিমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব, এটা হয় না। আমরা সবাই মিলে এক পরিবার, সবাই একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটু আগে জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ, সেখানে আপনারা যে প্রমিসটি করেছেন, যে উপদেষ্টা মহোদয়কে যে আশ্বস্ত করেছেন, এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে। যে তিনটা ব্যবস্থা গ্রহণ করবে আমি আপনারা অলরেডি অনেকে জানেন, কিন্তু আমি তারপরও আপনাদের সবার সুবিধার জন্য পড়ে শোনাচ্ছি, একটু মেহরবানি করে শুনবেন। এগুলো আপনাদের সঙ্গে আলাপ করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যায় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণী সংস্থার ন্যায় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে অচিরেই। এবং এই কমিটি যে সম্প্রতি যে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি স্যারের যে বিশেষজ্ঞ কমিটি, তার সুপারিশ সমূহ বিবেচনা করে এবং আপনাদের সহ সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটা রিপোর্ট দিলে, সেই রিপোর্টের ভিত্তিতে সরকার স্বল্পতম সময়ে যথাসম্ভব দ্রুত একটা এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করবে। সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সম্ভাব্য স্বল্পতম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সকল মানবতাপূর্বক চাকরিচ্যুতদের সপদে বহাল এবং সংযুক্ত সাময়িক বরখাস্তদের ও অন্যায়ভাবে বুদ্ধিকৃত কর্মীদের পদায়নের বিষয়টি সরকার সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে বিবেচনা করবে। তো দেখেন, সরকার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ছিল, আছে। এটা আমরা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগের একটা সংস্থা, আমাদের পরিবারের অংশ। একটা মানবিমান ভুল বোঝাবুঝি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা আমরা চেষ্টা করেছি শুরু থেকে মিটমাট করার বা দূরত্বটা ঘোষানোর। আলহামদুলিল্লাহ আজকে আমরা পাচ্ছি। আমরা সম্ভাব্য সবকিছু করব, আপনাদের সুযোগ সুবিধা, চাকরির স্বাচ্ছন্দ্য, আপনাদের পারফরমেন্স, সংস্থা হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতি যেন আরো ভালো পারফর্ম করে, কি করলে আপনারা ভালো কাজ করবেন, বেশি পারফর্ম করবেন, আমরা সবকিছু বিবেচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের এই যে দীর্ঘ 16 দিন পর আপনারা আসছেন আন্দোলনকারীদের মাঝে, আপনাদের আন্দোলনকারীদের মাঝে আসতে দীর্ঘ 16 দিন এত দেরি হলো কেন এটা? আর দ্বিতীয় সংযুক্তি প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রত্যেকে বেশ কিছু মানুষকে, কর্মচারীকে, কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের মামলার জামিন ছিল সেই জামিন ক্যান্সেল করে তাদের ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এদের ক্ষেত্রে কোনো তাদেরকে হয়রানি করা হবে কিনা কিংবা এই ওয়ারেন্টের বিষয়টি আমলে? আচ্ছা, প্রথম কথা হলো কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আপনি যেটা বললেন যে 16 দিন আমরা আসিনি কেন, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। আমরা, সাকিব ভাই জানেন, আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করছিলাম। মন্ত্রণালয় একটা অভিভাবক, মন্ত্রণালয় হুট করে যে কোনো পক্ষ নিতে পারে না। মন্ত্রণালয়, পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, এরা মন্ত্রণালয়ের সন্তানের মতো। কখনো একটা পক্ষ ধুম করে একটা পক্ষে চলে যাওয়া যায় না। সবাইকে মান অভিমান, সবাইকে ভুলিয়ে, সবাইকে ভালোবেসে একসাথে চলতে হয়। আরেকটি বিষয়, স্বল্প সময়, এই কথাটি অনেক সময় আপেক্ষিক অর্থে ব্যবহার করা হয়। আমরা 3 দিনকেও স্বল্প সময়, না, 3 মাসকেও। আপনারা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানেন, উনি
ওনার কারণে গত রমজান ঈদে আমরা কেমন করে পারফর্ম করছি আমাদের সমাজ সংস্কৃতি দেখছেন আপনারা। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেটা বলেন, এটা মিন করেন। এবং মাননীয় উপদেষ্টা মহোদয় স্বল্প সময় বলছেন, মানে সময়সীমাটা কেমন হতে পারে? আহ, এইটা তো ভাই মানে এই যে কমিটিগুলো কাজ করবে, রিপোর্ট তাদেরকে খুব মানে তাদেরকে বলা হয়েছে, যে রিপোর্টগুলো দিতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দিনরাত খেটে বেস্ট পসিবল টাইমে সর্বোচ্চ দ্রুততার মধ্যে রিপোর্টটা দিতে। দেখেন, আবার একটা জিনিস বেশি দ্রুত করলে, বিচারে বেশি দ্রুতমে করলে অনেক কিছু মিস হয়ে যায়, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। স্যার, আমি তো এর আগে একটা কমিটি করতেন 9 মাসে তো স্যার আমরা মুক্তি না না না, ওগুলো কমিটি হয়নি। আচ্ছা, আমার দেখেন, আমার একটা কথা শুনেন, আমার এখানে আমি একটা মিড লেভেল অফিসার, আমি একটা পার্টিকুলার বিষয়ে এখতিয়ার অথরিটি নিয়ে কথা বলতে আসছি, ওইটুকুর বাইরে আমার পক্ষে কথা বলার অধিকার নাই। আমি যদি করি আমার চাকরি থাকবে না। আপনারা চাকরি করেন, আপনারা বোঝেন এটা। যাদের ওয়ারেন্ট হয়েছে তারা স্টেজে আসবে আপনি থাকতে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা বাড়িতে নিশ্চিন্তে ঈদ করবে, এটা কনফার্ম করতে হবে স্যার। না, তাদের বিষয়ে এখন কিছু করা হবে না, এটা আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, তারা স্টেজে আসুন, আপনি তাদেরকে দেখে যাবেন। এইটা আমাদের দাবি। দেখেন দেখেন যাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিং আছে, একটু জামিন বাতিল করা হয়েছে যাদের, তারা আবার স্টেজে তাদের বিষয়ে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় অবগত আছেন, এবং বলা হয়েছে যে তাদের বিষয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে না। ঠিক আছে? তাদের হয়রানি করা হবে না। না, তাদেরকে হয়রানি করা হবে না, যেটা লিগ্যাল প্রসিডিওর মানে সেটাই, এখানে বলার কিছু নেই। আমাদের একটা প্রশ্ন আছে যে একসাথে যারা শুরু করে আমাদের লাইন ক্রুকে বদলি করা হয়েছে। হয়রানি একজন লাইন ক্রু লাইন না ছিল স্যার, আপনার যদি বাড়ি না ছিল, আপনার যদি নাম না জানে, ওখানে যাই লাইন অভিযোগ নিরসন করা সম্ভব না। সেখানে একজন লাইন ক্রুকে চট্টগ্রাম থেকে সিলেট দেওয়া হচ্ছে, সিলেট থেকে যেটা স্যার যে কোনো মতো দুর্ঘটনা ঘটে। এবং স্যার এই আমি আপনার বক্তব্যটা বুঝেছি। এই বক্তব্যের বিষয়ে আমাদের তৃতীয় যে বক্তব্য সরকারের, সে বিষয়টি সংবেদনশীলতা এবং সহানুভূতির সঙ্গে দেখা হবে বলা হয়েছে না? তো দেখেন, আপনারা যদি মেসেজটা, সরকারের মেসেজটা পড়েন, পড়লে দেখবেন সবকিছু আছে ওখানে। আমার এখানে বলার, নতুন করে বলার কিছু এখতিয়ার নাই, আমি এটা বলার জন্য মানে এখতিয়ার প্রাপ্ত না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, ব্যক্তিগতভাবে। আমার মৃত্যু ঝুঁকির কে দায় নেবে? অবশ্যই এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা কেউ চাই না অঘটন ঘটুক। আমাদের যে মিটার রিডার কাম যে পোস্টটা 1996 সালে ওনারা চুক্তিভিত্তিক ছিল, ওনারা 8 সাল থেকে 12 সালে নিয়মিত করা হয়েছে। দেখেন, সবই বিবেচনা করা হবে। আমার কাছে তো এভাবে সমাধান করতে হবে না, মানে কেস টু কেস। আপনি এরকম অনেকে আছেন, সবার বিষয়ে একটা জেনারেল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা ওই সরকারের যে বক্তব্য 3টা ক্লজ আছে, একটু পড়ে দেখেন, ওখানে জবাব পাবেন। স্যার এখানে যারা দৈনিক মানে তাদেরকে সরকার কোনো ইনজাস্টিস করবে না, এইটা আশ্বস্ত করতেছে। 30 বছর কি অপরাধ করলাম? যারা দৈনিক না, আপনি কোনো অপরাধ করেন নাই ভাই, অবিচার হবে না, অবিচার। আমরা স্যার ঈদের ছুটি কাটাবো, তারা বলছে ঈদের ছুটি কাটাবো স্যার, কেউ কর্মস্থলে যাবো না স্যার, ঈদের পরে যাবো। সাকিব ভাই, সাকিব ভাই, আমাদের জীবনে জীবনে লড়াই। আমরা কর্মস্থলে ফিরবো না, আমরা